হ্যালো এভরিওয়ান, আবারও কনকনে ঠান্ডার মধ্যে চলে এলাম নতুন ভিডিও ব্লগ নিয়ে। এটা ছিল 10th প্রো ব্রাইডাল মাস্টার ক্লাসের ফিফথ ডে থেকে ওদের শুরু হয়ে গেল ডেমনস্ট্রেশন দেওয়া। তো প্রথম দিনই আমি ওদের সাথে শেয়ার করে নিলাম একদম অল্প বাজেটের একটা মেকআপ লুক। মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরেও আজকাল আর সুপ্রা ইউজ করা যাচ্ছে না, কারণ দেখলেই তো ডিসেম্বরে 30°C ছিল। তো পুরো ডিসেম্বরেও আমি যদি আমার ব্লগ বা দেখো ডেইলি ব্রাইডের কিন্তু আমি ডার্মা ইউজ করেছি। প্রথমে একটা লেয়ার আমি ডার্মা দিই, বললাম এটা 6টা শেডের প্যালেট, এটা 12টা শেডের প্যালেট। চাইলে সুপ্রাও এরকম 12 শেডে পেতে পারো, অথবা এরকম সিঙ্গেল রিফিল কিনতে পাওয়া যায় ক্রায়োলনের সুপ্রার। যে শেডটা বেশি ইউজ করছো, দেখছো যে শেড নামগুলো লেখা আছে, সেটা গিয়ে বললে 350 না 400 টাকা এরকম সিঙ্গেল রিফিল পাওয়া যায়। আর যদি মনে করো কোনোটা বেশি ইউজ করছি, যেমন FS28 সুপ্রার, FS28, FS29, এগুলো এরকম সেট মানে মিডিয়াম থেকে ফেয়ার, যেগুলো প্রচুর পরিমাণে আমরা ইউজ করি 28, 29। তো তাই জন্য দেখো আমি 28 একটা প্যান স্টিক কিনে নিয়েছি বড়। এটা একটু 1500 না 1800 টাকা এরকম মতো দাম নেয়, আর এটাতে পুরো এরকম ভেতর অবধি পুরো আছে। সেম জিনিস, শুধু বিভিন্ন ফর্মে। তোমরা যেটা ইচ্ছা কিনতে পারো, যেটা মন চায়, ঠিক আছে। মেন কথা, ডার্মা গরমকালে, সুপ্রা প্রচন্ড শীতে যখন ঘাম বেরোতেই পারে না তখন, ঠিক আছে। আর ক্রায়োলন ইটসেলফ খুব ভালো একটা ব্র্যান্ড, অনেকেই মনে করে। তো ফার্স্ট ডেমোতে আমি সেদিন ওদের একটা ভীষণ সফট ডে মেকআপ লুক সিলেক্ট করেছিলাম দেখানোর জন্য, যাতে বেশি কিছু দেখে ওরা নার্ভাস না হয়ে যায়। আর এখন যে বৃদ্ধি লুকটা বাঙালিদের ভীষণ ফেমাস, রেড হোয়াইট শাড়ির কম্বিনেশনে ভীষণ একটা সফট আই মেকআপ, সফট বেসের ওপর, সফট ডিউই বেসের ওপর, সেটাই আমি ওদেরকে করে দেখিয়েছিলাম, আর ভীষণই অল্প বাজেটের প্রোডাক্ট দিয়ে। আর তোমরা এখানে একটা ব্যাপার দেখতে পাবে যে আমি ক্রায়োলনের সুপ্রা আর ডার্মা একসাথে মিক্স করে কাজ করছি। অনেকেই ডার্মাকে লিকুইডিফাই করার জন্য হার্ড বলে তার সাথে ক্রায়োলনের মেকআপ ব্লেন্ডার বা ইংলটের ডিউরালাইন বা এটসেট্রা টাইপের লিকুইড মিক্স করো, বাট কখনো তোমরা ক্রায়োলনের সুপ্রা আর ডার্মা বোথ মিক্স করে কাজ করে দেখো, ভীষণ ভালো ফিনিশিং পাবে। আমি তো আমার স্টুডেন্টদেরকে শেয়ার করেছি বা এটা করলে কি কি বেনিফিট পাবে সমস্ত কিছুটাই। তো তোমরা এটা করে দেখো, তোমরা কিছু বেনিফিট পাও কিনা। আমি ইউজ করছি ডেইলি লাইফ ফরএভার 52 কনসিলার, ভীষণ ভালো, অল্প দামের মধ্যে, একদম কম রেঞ্জের কাজের ক্ষেত্রে, পার্টি মেকআপ হেনোতেনোর ক্ষেত্রে বা ব্রাইডালিও অনেকে ইউজ করে, সেটা কোনো ব্যাপার না, এটা করতে পারো। সবসময় কি বলেছি, দুটো সেট রাখবে কনসিলারেরও, একটা ফেয়ার একটা মিডিয়াম, ঠিক আছে। ওর ক্ষেত্রে আমি ফেয়ারটা দিয়ে হাইলাইট করব। আর যেহেতু দিনের বেলা একদম অল্প হাইলাইট, মানে একদম এত এত করে যে হাইলাইট করতাম সেটা করবো না। জাস্ট এখানটা একটু দিলাম, এখানটা দেখছি, এখানটা ওদের এখানটা একটু, এখানটা। আর গলাতে যেন অবশ্যই যে কালারটা দিয়ে হাইলাইট করছো সেটা দেয়া থাকে, কারণ আমার মনে হয় যে মুখে হাইলাইট করলে মুখটা বেশি হোয়াইট হয়ে গেল আর গলাটা কালো থেকে গেল, এটা যেন কখনো না হয়। ওকে, দেন এবার ব্লেন্ড করে নেব। সেম একই, যেমন কালার কারেকশনে বলেছিলাম যেখানে অ্যাপ্লাই করছি ব্লেন্ড যেন সেখানেই হয়, এটাও সেম। আমি যে জায়গায় হাইলাইট করতে চাইছি আমার, তো এখানে আমি আমার স্টুডেন্টদেরকে প্রত্যেকটা স্টেপ কিভাবে কখন কি ইউজ করব, কোন স্কিনে কি ইউজ করব, সমস্তটা বোঝাচ্ছিলাম। আর তার মধ্যে কিছু কিছু স্টেপস তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ওদের সাথে একটা ভীষণ সফট আই মেকআপ দেখিয়েছিলাম, যাতে ওরা ডে মেকআপ লুক হিসাবে এটা করতে পারে। আর সত্যি কথা বলতে আজকাল নাইট মেকআপ লুকেও অ্যান্ড ব্রাইডরাও এরকমই সফট আই মেকআপ চেয়ে থাকে, কেউই আর ভীষণ গর্জিয়াস কোনো আই মেকআপ চায় না। তো প্রথম দিনই স্টুডেন্টদেরকে সেরকম একটা আই মেকআপ শেয়ার করেছিলাম, যাতে ওরা ইজিলি করতে পারে। শুধু তো কাজ শিখলেই হবে না, ডেমনস্ট্রেশন দিলেই হবে না। এমন ডেমনস্ট্রেশনে আমি লুক শেখানোর চেষ্টা করি যেটা ওরা রিয়েল ক্লায়েন্টের ওপর করতে পারে। দেন এখানে ওদের আমি বোঝাচ্ছিলাম যে কিভাবে কন্ট্রোল করতে হবে, কোথা থেকে কতটা করতে হবে। আর কন্ট্রোল প্যালেটটা দেখে কিন্তু কেউ হাসাহাসি করো না, কারণ এই জাস্ট গোল্ডের কন্ট্রোল প্যালেটটা আমার ভীষণ ফেভারিট, আর আমি প্রচুর পরিমাণে ইউজ করি। যারা অল্প দামের মধ্যে ভীষণ পুষ্টিকর একটা
কন্ট্রোল পেতে চাইছো তারাই জাস্ট গোল্ডের প্যালেটটা অবশ্যই নিয়ে নিও। আর সাথে এই আই ম্যাজিকের 6 ব্লাস্ট প্যালেট, এটাও ভীষণই সুন্দর এত কম দামে। যেহেতু অল্প বাজেটের প্রথম দিন দেখিয়েছিলাম যাতে ওরা পার্টি মেকআপের ক্ষেত্রে খুব ইজিলি করতে পারে, তো এই সমস্ত প্রোডাক্টগুলো আমি রেখেছিলাম। এমনকি 50 টাকার প্রোডাক্ট দিয়ে ডেমো দেখাতে স্টার্ট করেছিলাম। তো এইখানে আমাদের ব্রাইডের হয়ে গেল লুক কমপ্লিট। গলার হারটা কি দিয়েছে তোমার বাবা? শ্বশুর মশাই। শ্বশুর মশাই দিয়েছে? এত ভালোবাসে? কত ভরি আছে? গুনে শেষ করতে পারবো না, অনেক অনেক আছে। এত বড় একটা বক্স ভর্তি করা। ওরে তাই? বাহ, আমাকে একটু আধটু দিবি? আচ্ছা, জিজ্ঞেস করে দেখবো। ঠিক আছে, যদি পারমিশন পাস একটু দিস। আচ্ছা। তো এখানে আমরা জাস্ট ইয়ার্কি মেরে এরকম ছোট ছোট পার্টে কিছু বলছিলাম, যেগুলো এখন খুব ভাইরাল হয় সমস্ত রিলসে হেন তেন জায়গায়। তো সেটাই করার চেষ্টা করছিলাম। লাস্টের দিকেও ভীষণ মজার মজার জিনিস আছে, তো তোমরা ব্লগটা দেখতে ভুলো না। আর সেগুলো আমি আমার রিলসে ছোট ছোট ভিডিও হিসাবে পোস্ট করেছি, সেগুলোও কিন্তু দেখো। আর এখানে আমি ওদেরকে হেয়ার ডেমো দিচ্ছি, একদম ইজি সফট যে হেয়ার, যেটা একদম বৃদ্ধির সকালে বা গায়ে হলুদের সকালে ইজিলি করা যায়। অবশ্য চাইলে এই ধরনের হেয়ারস্টাইল রিসেপশন মেকআপেও চলে যায়, মেহেন্দি লুকেও চলে যায়, এরকম লুকের জন্য পারফেক্ট, বা পার্টি মেকআপে তো যাই। তো এখানে হেয়ারস্টাইল আমার অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। এবার মডেলকে জুয়েলারি সমস্ত পরিয়ে লুক কমপ্লিট করার পালা। এখানে পায়েল পরিয়ে নিচ্ছে কানের, আর আমি লাস্ট পরিয়ে নিলাম টিকলি। ভীষণ মিষ্টি লাগছিল, আর ও ছিল আমার একটা মিষ্টি স্টুডেন্ট, যাকে আমি ওইটা দিয়েছিলাম। পুরো ঘুরে তোমরা জানিও যে ওকে কতটা মিষ্টি লাগছে। আমার তো ওকে সাজিয়ে ভীষণ ভালো লেগেছে, এত কিউট লাগছিল, এত মিষ্টি ব্রাইড যে বলে বোঝাতে পারবো না। আর ওর হেয়ারটা ভীষণ সুন্দর, ওর ফেস ফিচার্সও ভীষণ সুন্দর, আর ও আমার জন্য এত দূর থেকে এসেও ছিল। ওকে, তো তোমরা আজকে পুরো আমাদের লুকটা দেখে জানিও 10th তোমাদের Pro কেমন ব্রাইডাল লাগলো। মাস্টার ক্লাসে জানাতে কিন্তু ভুলো না। ডেমনস্ট্রেশন, একদম স্ট্রেশনটা তাদের থেকে একটু রিভিউ নিয়ে নি যে কেমন লাগলো সবার, বলো। বুঝতে পেরেছো সবাই? সাজাতে পারলেই হয়। হ্যাঁ, সাজাতে তো পারবেই, মানে আমি ধরে ধরে বোঝাতে পেরেছি তো? কোথাও কোনোটা বুঝতে অসুবিধা হয়নি তো? আর আজকে একদম লো বাজেটের দেখিয়েছি তো, একদম 50 টাকা থেকে শুরু কিন্তু। ওকে, তো চলো ওদের প্র্যাকটিস ক্লাস নিয়ে পরের দিন আসবো। তো এটা ছিল আজকের লুক, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ক্রাইলন দিয়ে করেছি, একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা বলো যে ক্রাইলনের মেকআপ হয়তো ভালো হবে না বা কেকি হবে, যেটা অনেকে বলে যে ক্রাইলনের মেকআপ হয়তো কেকি লাগতে পারে, তো একদম ক্লোজ ফিনিশ দেখিয়ে দিলাম। এরপর আমি আমার মিষ্টি মডেলকে সেদিনের পরিয়ে নিয়েছিলাম একটা টোপরের পালকটা আমি কেন জানি না থাকতে থাকতে রেড থেকে পিঙ্ক হয়ে গেছে, কিন্তু অপশন ছিল না, এটাই ওর ফেসে ভালো যাচ্ছিলো তাই এটাই পরাতে হলো। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর যারা চাইছো এরকম হাতে ধরে শিখতে, তারা আমার পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করে নাও। কল করো 7059658678-এ। আরে কি কষ্ট, সব গয়না খুলে নিয়েছে। খুলে নিয়েছে? হ্যাঁ। শ্বশুর বাড়ির লোক? হ্যাঁ, বিয়ে করার জন্য দিন মানে পড়িয়েছে আমাকে, এখন সব হয়ে গেছে, খুলে ফেলেছে। খুলে ফেলেছে? এ বাবা কি বাজে, আর ফালতুই সবার সামনে এত প্রশংসা করছিলাম। কি আর করা যাবে, এই জন্যই আমি সরু শাখা পলাটা দেখে একটু সন্দেহ করছিলাম যে হঠাৎ করে শাখা পলাটা এত সরু হয়ে গেল কেন। ঠিক আছে, মন খারাপ করিস না, আবার দুঃখে কাঁদিস না। মাগো কি দেখছো বৌমা, টাইম হয়ে গেছে, দাও 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 টিপটা খুলে দাও। টিপটাও খুলে নিলে? হ্যাঁ, আবার কি বিয়ে হয়ে গেছে, লোক দেখে নিয়েছে, তোমার আর কে দেখবে, করে লাভ নেই। শোকেসে তুলে রাখো। শোকেসে কে তুলে রাখবে, যা বাসন মাজো। হয়ে গেছে সব কমপ্লিট, এই জন্যই সব করিয়েছিলাম। এত গয়না পড়েছো, ফটো তুলেছো, এরকম শাশুড়ি যেন কাউন না হয়। বল আসল আসল নয়, দেখি দেখি, ই বাবা দেখে যাও সবাই, এই বৌমা ফলস চোখের কি লাগিয়ে এসেছে। ই বাবা, তুমি এসব করে সুন্দরী সেজেছিলে। দেখি 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 চোখটা দেখি, এই দেখো কি অবস্থা, এরকমটা করবেন না। ছি ছি, দেখি তুমি মুখে ককিলা মেকআপ চাপিয়েছো। এ বাবা, এটা পুরো আস্তরণ পড়ে গেছে। এ বাবা।
তো এখানে আমরা মজা করার জন্য সেদিন ভীষণ সুন্দর সুন্দর হাসির কিছু ক্লিপস করে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করেছি। তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আবার ইউটিউব চ্যানেলটা। আর লুকটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে, ভালো লাগলে শেয়ার করে দিও।